আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ডায়মন্ড ডাব ঘুঘু পালন পদ্ধতি। ডায়মন্ড ডাব ঘুঘু একটি ছোট ও শান্ত স্বভাবের পাখি যা মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এগুলো সহজে পোষ মানে এবং ঘরে বা কাঁচায় পালন করা যায়। নিচে ডায়মন্ড ডাব পালন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানানো হলো। বাসস্থান ও কাঁচা সেট আপ। প্রথমে খাঁচার আকার কমপক্ষে 2 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট হলে খুব ভালো হয়, তবে যত বড় তত ভালো। বারের ফাঁক 1 সেন্টিমিটার বা এর কম হওয়া উচিত, যাতে পাখি বের হতে না পারে। বসার ব্যবস্থা, কাঠ বা বাঁশের সরু ডাল বসার জন্য দিতে হবে, এটা পাখির জন্য খুবই ভালো হয়। নিরাপত্তা, শিকারী পাখি বা বিড়ালের হাত থেকে বাঁচাতে কাঁচা ভালোভাবে ঢেকে রাখতে হবে। এখন আমরা জানবো খাবার ও পানি সম্পর্কে। বীজ, বাজরা, সাদা সিরিয়াল দানা, ছোটো সিলেট, সূর্যমুখী বীজ ইত্যাদি দিতে পারেন। সবজি ও ফল, পালং শাক, লেটুস, ছোটো ছোটো করে কাটা গাজর, আপেল দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম, ডিমের খোসা বা ক্যালসিয়াম ব্লক দিতে হবে, বিশেষ করে ডিম পাড়ার সময়। পরিষ্কার পানি, প্রতিদিন ফ্রেশ পানি দিতে হবে। পরিচর্যা ও স্বাস্থ্য, স্নানের ব্যবস্থা, পানির পাত্র দিতে হবে যাতে তারা মাঝে মাঝে গোসল করতে পারে, তবে না দিলেও সমস্যা নাই। পরিষ্কার রাখা, খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য পরীক্ষা, চোখের সমস্যা, পালক উড়ে যাওয়া, দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বংশবৃদ্ধি, জোড়া বাঁধা, ডায়মন্ড ডাব একগামী পাখি, তাই একটি স্থায়ী জোড়া বানিয়ে দিলে ভালো হয়। বাসার ব্যবস্থা, কাঁচার এক পাশে ছোট বাসা বা বাসার উপকরণ, নারিকেলের চোবড়া, খড় ইত্যাদি দিতে হবে। নারিকেলের চোবড়া দেওয়ার পরে কিছুদিন পর ওরা নিজেরা বাসা বানিয়ে নেবে। ডিম পাড়া ও বাচ্চা, স্ত্রী পাখি 2টি ডিম দেয় এবং 13 বা 15 দিনে তা থেকে বাচ্চা ফোটে। বাবা মা উভয় বাচ্চাকে খাওয়ায়। এখন জানবো ডায়মন্ড ডাব ঘুঘুর দাম। শখের বসে এক জোড়া গ্রে বা সিলভার ডায়মন্ড ডাব দিয়ে শুরু করতে পারেন, তবে বাণিজ্যিক ভিত্তিতে ঘুঘু পাখির খামার শুরু করতে হলে আপনাকে একসঙ্গে কয়েক জোড়া ঘুঘু দিয়ে শুরু করা উচিত। কিন্তু এই ধরনের ঘুঘুর এক সময় বেশ চাহিদা থাকলেও এখন কমই এদের চোখে পড়ে। ঘুঘু পাখির দাম সাধারণত দোকানি বা ব্রিডারের উপর নির্ভর করে, তবে প্রতি জোড়া ডায়মন্ড ডাব 1000 থেকে 1500 টাকায় পেয়ে যাবেন। আমরা জানবো ডায়মন্ড ডাবের খাবার। অস্ট্রেলিয়ান ঘুঘুর প্রধান খাদ্য শস্যদানা। এরা সাধারণত বিভিন্ন ধরনের গাছ জাতীয় গাছের বীজ দানা, যেমন চীনা কাউন, গুজিতিল, তিসি, পোলাও ধান, মিলেট মিস, ক্যানারি সিড ইত্যাদি খেয়ে থাকে। এই সকল বীজ দানা নির্দিষ্ট অনুপাতে একসাথে মিশিয়ে খাওয়ালে আপনার ডাব পরিমিত পুষ্টি পাবে। বীজ দানাগুলো অবশ্যই ধুলাবালি মুক্ত হতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল রয়েছে ঘুঘু পাখির খাদ্য তালিকায়। অন্যান্য কাঁচার পাখির মতো বীজের খোসা ছাড়িয়ে না খেয়ে বীজ সরাসরি গিলে ফেলে, তাই ডাবের জন্য কাঁচায় গ্রিডের ব্যবস্থা করা আবশ্যক। গ্রিড এদের খাবার হজমে সাহায্য করে। এছাড়া খাঁচায় সবসময় পরিষ্কার ফোটানো পানি দিয়ে রাখতে হবে। প্রকৃতিতে ঘুঘুকে ভারী বৃষ্টিপাতের পর প্রজনন করতে দেখা যায়। এরা জোড়ায় থাকে এবং ব্রিডিং সিজনে পুরুষ ঘুঘু বাসা তৈরি করার পর স্ত্রী ঘুঘুকে ম্যাটিনের কু শব্দ ডেকে আকর্ষণ করার চেষ্টা করে। পুরুষ ঘুঘু ডাকার সময় তার লেজগুলো হাত পাকার মতো মেলে ধরে। কাঁচায় পোষা ঘুঘুকে সারা বছরই প্রজনন করানো যায়, তবে বছরে 3 বারের অধিক ব্রিডিং করানো উচিত নয়। এর বেশি হলে পাখির শরীরে ক্ষতি হবে। ডায়মন্ড ডাব সাধারণত 6 মাস বয়স হলেই ডিম পাড়ার উপযোগী হয়, তবে ব্রিডিং করানোর জন্য বয়সের চেয়ে বেশি হলে ভালো হয়। মিটিনের পর স্ত্রী পাখি সর্বোচ্চ 2টা ডিম পাড়ে। ঘুঘু পাখি ডিম সাদা রঙের হয়। ডিম লম্বায় 2.6 সেন্টিমিটার ও প্রস্থে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী পাখি দুজনেই ডিমে পালাক্রমে তা দেয়। ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে সময় লাগে 13 থেকে 14 দিন। ডিম ফোটানোর পর মা পাখি পরবর্তী 2 থেকে 3 দিন সদ্য ফোটা বাচ্চাকে নিজের খাদ্যনালী থেকে এক ধরনের দুধ জাতীয় পানি খাওয়ায়। কবুতরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। একে পিজিয়ন মিল্ক বলা হয়। নিজে খেতে শেখার আগ পর্যন্ত ঘুঘু পাখির বাচ্চার খাবার দায়িত্ব নেয় বাবা মা দুজনে, প্রায় 1.5 মাস 2 মাস। ডায়মন্ড ঘুঘুর বাচ্চা সাধারণত 2 সপ্তাহ বয়স থেকেই নিজেরা খেতে শেখে। এ পর্যায়ে
বাবা মা নতুন করে ডিম পাড়ার প্রস্তুতি নেয়, তবে প্রতিবার বাচ্চা নেওয়ার পর উক্ত জোড়াকে কমপক্ষে 2 মাস বিশ্রাম দেওয়া উচিত। এই সময় তাদের কাছায় থাকা ব্রিডিংয়ের পাত্র সরিয়ে ফেলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার দিতে হবে। ঘুঘু পাখির কাঁচা। ডায়মন্ড ডাব পার্স বা বসার লাঠির চেয়ে কাঁচার ফ্লোরে বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কাঁচার শিক বেয়ে ওঠানামা করা বা ঝুলে থাকার অভ্যস্ত নয়। তারা সরাসরি সামনের দিকে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল অভ্যস্ত। তাই এসব মাথায় রেখে তাদের জন্য তুলনামূলক বড় কাঁচা প্রয়োজন। এই জন্য কমপক্ষে 18 ইঞ্চি মাপের কাঁচা দেওয়া উচিত। ডায়মন্ড ডাবের মিউটেশন। কাঁচায় পোষা ডায়মন্ড ডাবের মধ্যে মিউটেশনের ভিন্নতা দেখা যায়। বাংলাদেশের সহজলভ্য মিউটেশন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রে ডায়মন্ড ডাব, সিলভার ডায়মন্ড ডাব, রেড ডায়মন্ড ডাব, হোয়াইট ডায়মন্ড ডাব ইত্যাদি। এছাড়াও রয়েছে পাইট ডায়মন্ড ডাব, সিনেমন ডায়মন্ড ডাব, ইয়েলো ডায়মন্ড ডাব ইত্যাদি। ডায়মন্ড ডাব ঘুঘুর বৈশিষ্ট্য। দেখতে কবুতর মতো হলেও এরা আকারে বেশ ছোট। লেজসহ লম্বায় প্রায় 8 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়। প্রজাতিভেদে ডায়মন্ড ডাব ঘুঘুর গায়ের রং হালকা থেকে গাঢ় ছাই ধূসর, বাদামি ও তামাটে বর্ণের হয়। ঠোঁটের রং গাঢ় ছাই বর্ণের, পায়ের রং গোলাপি বর্ণের। তবে শিশু অবস্থায় এদের সম্পূর্ণ গায়ের রং ফ্যাকাশে ধূসর বা ধূসর বর্ণের হয়ে থাকে। পূর্ণবয়স্ক ঘুঘুর চোখের চারপাশে লাল বা কমলা রঙের বৃত্ত আইরিং তৈরি হয়, অনেকটা রিংয়ের মতো। পুরুষ ঘুঘুর আইরিং পুরু হয়। সাধারণত রিংয়ের পরিধি হয় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, কিন্তু স্ত্রী ঘুঘুর চোখের বৃত্ত চিকন, প্রায় 1 মিলিমিটার হয়। অস্ট্রেলিয়ান ডায়মন্ড ঘুঘু চেনার সবচেয়ে ভালো উপায়। অস্ট্রেলিয়ান, অনেকে এটাকে চাইনিজ বলে। এদের ডানায় থাকা ছোট ছোট অসংখ্য সাদা রঙের ফোঁটা। এই ফোঁটাগুলোকে ডায়মন্ডের সাথে তুলনা করে এদেরকে ডায়মন্ড ডাব বলা হয়। স্বভাব। ডায়মন্ড ডাব শান্ত স্বভাবের পাখি। এরা সাধারণত জোড়া বেঁধে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই জোড়া প্রতি আলাদা কাছা দিলে প্রজননের ফলাফল ভালো হয়। জোড়া আলাদা একসাথে দিলে। ডাবকে হাত দিয়ে ধরলে কামড়ায় না। কলোনিতে অন্যান্য পাখির সাথে রাখা উচিত না, কারণ নিজেদের অন্যান্য পাখিদের থেকে রক্ষা করতে অভ্যস্ত নয়। ডাক। ডাব টিয়া ফিঞ্চ জাতীয় পাখির মতো অবিরত ডাকাডাকি করে না, তবে দীর্ঘ বিরতিতে কুকু শব্দে ডাকে, যা অনেকটা করুণ বাঁশির সুরের মতো মনে হয়। সাধারণত পুরুষ পাখির লেজ তুলে কুকু শব্দে ডেকে থাকে। যারা পাখি পালতে চান কিন্তু পাখির অবিরত চেঁচামেচিতে বাসায় আশেপাশের প্রতিবেশীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে ভাবছেন, তারা নিঃসন্দেহে এই পাখি বাছাই করতে পারেন। মেল ফিমেল দেখতে অনেকটা একই রকম, তবে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে এদের পৃথকভাবে চেনা যায়। প্রাপ্তবয়স্ক পুরুষ ঘুঘুর আইরিং চোখের বৃত্ত সাধারণত মোটা হয়। স্ত্রী ঘুঘুর আইরিং তুলনামূলক চিকন হয়। ক্ষেত্রবিশেষে পুরুষ ঘুঘু স্ত্রী ঘুঘুর চেয়ে আকারে তুলনামূলক বড় হয়। পুরুষ ঘুঘুর মাথা ঠোঁট মোটা হয়, অপরদিকে স্ত্রী ঘুঘুর মাথা তুলনামূলক ছোট ও চিকন ও কিছুটা লম্বা আকৃতির হয়। প্রাপ্তবয়স্ক নর ঘুঘু বরাট কণ্ঠে কুকু শব্দে উচ্চ করে ডাকে। ডাকার সময় তাদের লেজ হাত পাখার মতো মেলে ধরে। অপরদিকে স্ত্রী ঘুঘু খুব একটা ডাকাডাকি করে না। এদের ডাক সংক্ষিপ্ত এবং ডাকার সময় লেজ তুলে না। ঘুঘু কবুতর গোত্রের একটি পাখি। বাংলাদেশে বহুল প্রচলিত পাখির মধ্যে ঘুঘু অন্যতম। মূলত আকর্ষণীয় ডাকের জন্য এরা বেশি জনপ্রিয়। আমাদের দেশে এই পাখি এখন গ্রামাঞ্চলে দেখা যায়। লোকালয়ের কাছে বসবাস করলেও এরা আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পৃথিবীতে শুধু ঘুঘু প্রজাতি রয়েছে প্রায় 36টি, তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 6টি প্রজাতি। কিন্তু এসব বন্য ঘুঘু পাখি শিকার, ধরা, কাঁচায় পোষা আইনের দণ্ডনীয় অপরাধ। তবে দেশে কাঁচায় পোষা যায় এমন কিছু বিদেশি জাতের ঘুঘু পাওয়া যায়। এদের মধ্যে অন্যতম ডায়মন্ড ডাব। এর আদি নিবাস অস্ট্রেলিয়া। এই পাখিটি অস্ট্রেলিয়ার প্রকৃতিতে পাওয়া সবচেয়ে ছোট জাতের ডাবের মধ্যে অন্যতম। যথারীতি এই পাখিটাও কাঁচায় পোষ মানিয়ে দীর্ঘদিন ধরে প্রজনন করা যায়। এ কারণে এরা বন্য পরিবেশে থাকা ঘুঘুর চেয়ে আলাদা স্বভাবের হয়। কাঁচা যত্ন সহকারে ডায়মন্ড ডাব পালন করলে সাধারণত 10 থেকে 12 বছর বা এর বেশি পর্যন্ত বেঁচে থাকতে পারে। আসসালামু আলাইকুম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।